হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি বেসিক ফিজিক্সের সম্পূর্ণ নতুন একটি ক্লাস। তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা নিট জয়েন্ট যে দিতে চাইছো তো তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই চ্যাপ্টার থেকে কিছু ট্রিকি কোশ্চেন আসে। তো সেই কোশ্চেনগুলো কেমন ভাবে আমরা সলভ করব, তো সেটাই আজকে আমরা দেখব। তো প্রথমত আমি বলে রাখি এই জিনিসটা আমরা কি করতে চাইছি। তো আমরা অ্যাকচুয়ালি পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক চ্যাপ্টার নিয়ে পড়ছি। ওকে, তো এখানে আমরা কি জানি যে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত হয়, যে এপসাইলন নট এ বাই ডি। এটা হয় প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। এবার এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব যদি ডাইইলেকট্রিক মিডিয়ামের প্রেজেন্সে কি হবে, মানে ইন প্রেজেন্স অফ ডাইইলেকট্রিক মিডিয়াম, মানে পরাবিদ্যুতের প্রেজেন্সে। তো পরাবিদ্যুৎ মানে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম যদি এর ভেতর ঢুকি, ধরো এইটা প্রথমে এখানে প্লাস কিউ চার্জ ছিল আর এখানে মাইনাস কিউ চার্জ প্লেট। ওকে, এবার কি এইখানে এটা প্লাস কিউই আছে, এখানে মাইনাস কিউই আছে এই প্লেটটা। কিন্তু এখানে এর মধ্যে একটা পরাবিদ্যুৎ মাধ্যম আমি মানে রাখা আছে, ভেতরে লাগানো বা আছে। তো তার মানে কি হচ্ছে, এইটা যখন এপসাইলন নট যেটা ছিল যখন এয়ার বা শুধুমাত্র বায়ু মাধ্যম ছিল, তো তখন এপসাইলন নট ছিল। তো এই জায়গায় এখন কি হবে, এপসাইলন এ বাই ডি। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, কে ইন্টু এপসাইলন নট এ বাই ডি, যেখানে কেটা কি, কে হচ্ছে পরাবিদ্যুৎ ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো আমরা আজকে এই ক্লাসে বেসিক্যালি কি দেখব, আমরা আজকে এই ক্লাসে দেখব যে কিছু কিছু সিস্টেম, যেগুলো ধরো জয়েন্টের কোশ্চেন আছে, জয়েন্টের 96 এর একটা কোশ্চেন আছে, তারপর নিটের কোশ্চেন আছে। তো এইরকম কোশ্চেন এসেছিল, তো সেই কোশ্চেনগুলো কিভাবে আমরা সলভ করব আর এর অঙ্কগুলো কি করে করব। ওকে, তো ধরো এখানে কি বলেছি, প্রথমেই দেখো মিশ্র পরাবিদ্যুৎ মানে মিক্সড ডাইইলেকট্রিক। মিক্সড ডাইইলেকট্রিক মানে হচ্ছে দুই বা ততোধিক ডাইইলেকট্রিক মিডিয়াম আছে এই ক্যাপাসিটরের জায়গায়। ধরো ক্যাপাসিটর, ওকে, প্লাস কিউ চার্জ এই প্লেটটা, আর এই প্লেটটা মাইনাস কিউ চার্জ, অত এটাই তো। এবার কি এখানে যে ডাইইলেকট্রিক মিডিয়ামটা ঢোকানো হয়েছে, তো তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এটা K1, এটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K2। দুটো পুরো সম্পূর্ণ আলাদা মেটেরিয়াল। ওকে, তাহলে আমি বের করতে চাইছি যে এর পুরো ক্ষেত্রফল হচ্ছে A, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে D, তার মানে অর্ধেকটা অন্য একটা পরাবিদ্যুৎ ধ্রুবক আর এইটা আরেকটা পরাবিদ্যুৎ ধ্রুবক অর্ধেকটা। তো এই রকম সিস্টেমের ক্ষেত্রে তুল্যাঙ্ক পরাবিদ্যুৎ ধ্রুবকের মান কত বেরোবে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই যে এইরকম সিস্টেম যখন হবে এটাকে আমরা কিভাবে করব। সহজ পদ্ধতিতে আমরা দেখে এটাকে দুভাগে করে নেবো। ধরো এই K1 এর জন্য ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব হচ্ছে C1, আর K2 এর জন্য ধারকত্ব হচ্ছে C2। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা C1 আর এটা C2। তার মানে ফিগারটা দাঁড়াবে এইরকম। তার মানে দুটো ক্যাপাসিটর মানে দুটো ধারক শ্রেণী সমবায় বা সিরিজ এ যুক্ত আছে, সিরিজে যুক্ত আছে। তাহলে এর ক্ষেত্রে তুল্যাঙ্ক ধারকত্বের মান কি বেরোবে,
তুল্যাঙ্ক ধারকত্বের মান আমরা বের করতে পারি এইভাবে, যে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2, এটা যখন সিরিজ কম্বিনেশনে আছে। ওকে, তাহলে এবার দেখো এক্ষেত্রে C1 এর মান কি হচ্ছে, C1 এর মান কি হয়, ডাইলেকট্রিক মিডিয়াম থাকলে এটা হয় K1 ইন্টু এপসাইলন নট A বাই, এখানে কতটা উইথ আছে, এখানে কিন্তু ডি নেই, D/2 অর্ধেক, তার মানে D/2, তার মানে কত হচ্ছে জিনিসটা, এটা দাঁড়াচ্ছে 2K1 এপসাইলন নট A বাই D। অনুরূপ ভাবে এটাও কি হচ্ছে 2K2 এপসাইলন নট A বাই D। তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে D বাই 2K1 এপসাইলন নট A প্লাস D বাই 2K2 এপসাইলন নট A, এটা। তাহলে C ইকুইভ্যালেন্ট এর মান কত হচ্ছে, C ইকুইভ্যালেন্ট যেটা ধরছি তার ক্ষেত্রে যে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা সেটা আমি ধরে দিচ্ছি, বা তুল্যাঙ্ক ডাইলেকট্রিক পরাবিদ্যুৎ ধ্রুবক, তো সেইটার মান আমি ধরছি K ইকুইভ্যালেন্ট। তাহলে C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু বেরোচ্ছে এপসাইলন নট K ইকুইভ্যালেন্ট ইনটু A বাই D, এটা। তাহলে এখান থেকে যদি C ইকুইভ্যালেন্ট এর মান এখানে বসাই, তাহলে কি হচ্ছে D বাই এপসাইলন নট K ইকুইভ্যালেন্ট বাই A। তাহলে এই দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করি, তাহলে আমরা কি পাচ্ছি, যে 1/K ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হচ্ছে 1/2K1 প্লাস 1/2K2, তার মানে এটা হচ্ছে 1/2 ইন্টু K1 K2 উপরে K1 প্লাস K2, ঠিক আছে। তাহলে আর লিখতে পারি যে K ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হচ্ছে, K ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 ইন্টু K1 K2 বাই K1 প্লাস K2। তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে আমরা এর তুল্যাঙ্ক পরাবিদ্যুৎ ধ্রুবক বা ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান আমরা পেয়ে গেলাম। এবার দেখব অন্য আরেকটা সিস্টেমের ক্ষেত্রে। তো সি ইকুইভ্যালেন্ট এটা আমি লিখেই রাখি, কারণ এটা বহু ক্ষেত্রে বারবার আমাকে লিখতে হবে, ঠিক আছে। তো তাহলে এর আগেরটা ছিল দুটো সেপারেট, এবার আছে দুটো এরকম মিডিয়াম K1 K2, এটা প্লাস কিউ চার্জড, এটা মাইনাস কিউ চার্জ, এই প্লেটটা এবার দুটো পরাবিদ্যুৎ মাধ্যম রয়েছে বা ডাইলেকট্রিক মিডিয়াম রয়েছে, একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K1, একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট K2। তাহলে এর ক্ষেত্রে আমাকে ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কি হবে, তাহলে এইটা যখন আছে দেখো দুটো পাশাপাশি আছে, তাহলে কি মনে হচ্ছে, যে দেখে এরা দুজন কি আছে, সিরিজে কানেক্টেড আছে, ঠিক তো। তো সিরিজে কানেক্টেড আছে, তাহলে আমি এই অংশটার ক্যাপাসিট্যান্স আমি কি ধরে নিচ্ছি, C1, তাহলে এটা হচ্ছে C1, আর এর ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স C2, তাহলে এটা C2। এবার দেখো আমি এর ধরে নিচ্ছি যে এর এরিয়া, পুরো এরিয়াটা A, এর অর্ধেক অংশ আছে K1, তার মানে A/2 অংশ, এর অর্ধেক অংশ আছে K2, মানে A/2 অংশ, আর এর সেপারেশন কতটা, সেপারেশন হচ্ছে D। ওকে, দুটো প্লেটের মধ্যে যে ডিসটেন্স বা দূরত্ব। তাহলে C1 এর মান কত বেরোবে, তাহলে C1 এর মান আমরা কি পাচ্ছি, যে এপসাইলন নট K1 এর জায়গায় A/2 বসবে বাই D, আর C2 এর মান কি বেরোচ্ছে, এপসাইলন নট K2 A/2 বাই D। ওকে, তাহলে দেখো কি হচ্ছে, এই সিস্টেমটার ক্ষেত্রে যখন আমি তুল্যাঙ্ক ধারকত্ব বের করবো, তুল্যাঙ্ক ধারকত্ব, তো তখন কি হবে, যে এটা কিসে আছে, প্যারালাল কম্বিনেশনে আছে বা সমান্তরাল সমবায়ে আছে। তাহলে এর ক্ষেত্রে C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হয়, C1 প্লাস C2, তার মানে কি হচ্ছে এপসাইলন নট K1
এ বাই 2d প্লাস এপসাইলন নট কে টু এ বাই 2d, এটা বেরোলো। তাহলে এবার সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি বলছিলাম, এপসাইলন নট এ কে ইকুইভ্যালেন্ট বাই ডি। তাহলে এইটা বেরিয়ে গেছিল সি ইকুইভ্যালেন্ট এর মান। তাহলে আমি কে ইকুইভ্যালেন্ট এর মান কি পেয়ে যাচ্ছি, দুটোকে কম্পেয়ার করে যেটা যেটা কমন যাবে সেটা বাদ চলে গেল। তাহলে কে ইকুইভ্যালেন্ট এর মান বেরোচ্ছে k1 প্লাস k2 বাই 2। তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে তুল্যাঙ্ক পরাবিদ্যুৎ ধ্রুবকের মান, মানে ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা আমরা পেয়ে গেলাম। তো তাহলে এটা হয়ে গেল সিস্টেম নাম্বার 2। এবার সিস্টেম নাম্বার 3 এ গেলাম। এবার দেখো সিস্টেম নাম্বার 3টা হচ্ছে ক্যাপাসিটর প্লেটটা প্লাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ। এবার দেখো প্রথমে এটা কি ছিল, পুরোপুরি এয়ারে ছিল, ঠিক আছে। এবার পরে আমরা কি করেছি, এতে পুরো ডাইলেকট্রিক মিডিয়াম এর মধ্যে আছে, যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে। ওকে, তাহলে এখন এর ক্ষেত্রে সি ইকুয়াল টু কি হচ্ছে, এপসাইলন নট কে ইন্টু এ বাই ডি, কারণ এর ক্ষেত্রফল এ আর এই দূরত্বটা হচ্ছে ডি। এবার আমি কি করলাম, যে এই পরাবিদ্যুৎ মাধ্যমটার বদলে এই জায়গায় মাঝামাঝি বরাবর কিছুটা অংশ একটা পরিবাহী অ্যাড করে দিলাম। পরিবাহীটা প্রস্থ হচ্ছে এক্স, তো এরকম একটা পরিবাহী অ্যাড করে দিলাম। তাহলে যখন আমি পরিবাহীটা অ্যাড করে দিলাম তখন কি হলো, এই দুটো উপাংশে ভাগ হয়ে গেল। তাহলে যখন পরিবাহী মিডিয়াম এখানের মধ্যে হয়ে গেল তখন এটা একটা কি প্লেটের মতো কাজ করবে, পরিবাহী মিডিয়াম। তাহলে এর পরিবাহী মিডিয়ামটার ক্যাপাসিট্যান্স কি হয়, পরিবাহী মিডিয়ামের ক্যাপাসিট্যান্স 0, কারণ ও তো কোনো চার্জ স্টোর করতে পারে না। ওকে, তাহলে এইটা হলো এক্স। ওকে, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, আমার দুটো উপাংশ ভাগ হয়ে গেল, সি আর সি প্রাইম। তাহলে সি এর মান কি হলো, সি এর মান এই ক্ষেত্রে হয়ে গেল সি ওয়ান প্রাইম আর সি ডবল প্রাইম করলাম। তাহলে সি প্রাইম এর মান কি গেল, এপসাইলন নট কে ইন্টু এ, পুরো এরিয়াটাই আছে, আর এখানে ডি এর জায়গায় ডি মাইনাস এক্স বাই 2, এটা হলো। আর সি ডবল প্রাইম এর মানও কি হচ্ছে, এপসাইলন নট কে ইনটু এ বাই ডি এক্স বাই 2, এই দুটো। তাহলে তুল্যাঙ্ক ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স এর মান কি বেরোচ্ছে, 1 বাই সি ইকুইভ্যালেন্ট কি হচ্ছে, এটা শ্রেণী সমবায় বা সিরিজে রয়েছে, ইকুয়াল টু সি প্রাইম প্লাস 1 বাই সি ডবল প্রাইম। তাহলে সি প্রাইম এর মান কি বেরিয়েছে, সি প্রাইম এর মান বেরিয়েছে এইটা, তার মানে ডি মাইনাস এক্স বাই 2 এপসাইলন নট কে ইন্টু এ প্লাস টি মাইনাস এক্স 2 এপসাইলন নট কে ইন্টু এ। তার মানে কি দাঁড়ালো, ডি মাইনাস এক্স ইন্টু এপসাইলন নট এ ইন্টু কে, এটাই দাঁড়ালো। এবার এটাই, তাহলে সি ইকুইভ্যালেন্ট হচ্ছে এটার পুরো অপোজিট, তার মানে এপসাইলন নট এ ইন্টু কে বাই ডি মাইনাস এক্স, এটাই হচ্ছে যেটা হবে এর তুল্যাঙ্ক ধারকত্ব। তাহলে আমরা বের করবো কি কে ইকুইভ্যালেন্ট। তাহলে কে ইকুইভ্যালেন্ট এর মান কি হচ্ছে, এই মানটা সি ইকুইভ্যালেন্ট এর মান এখানে যদি বসাই তাহলে ডি বাই এপসাইলন নট কে ইকুইভ্যালেন্ট ইনটু এ, এটা। তাহলে দুটোকে যদি কম্পেয়ার করি, দেখো এপসাইলন নট এ বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা দাঁড়াচ্ছে দেখো এখানে হচ্ছে যে ডি বাই কে
ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ডি মাইনাস এক্স বাই কে, এটা দাঁড়াচ্ছে। তাহলে কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ডি বাই ডি মাইনাস এক্স ইন্টু কে। এটা এটা তাহলে পরবর্তী তুল্যাঙ্ক পরাবিদ্যুৎ ধ্রুবক বা ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান বেরোলো সিস্টেমটা। এবার আসছি কত নম্বর সিস্টেম, পরেরটা 4 নম্বর। তো 4 নম্বর সিস্টেমটা দেখি। এবার কি আছে দেখো, 4 নম্বর সিস্টেমটা এখানে একটাই মিডিয়াম আছে, সেটা হচ্ছে এয়ার। এয়ারের ক্ষেত্রেই করেছে, কিংবা এয়ারের জায়গা এয়ারই নিয়েই করছি। তাহলে এয়ারের ক্ষেত্রে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান কত, 1। এখানে কি হচ্ছে, এই যে প্লেটটা, এই প্লেটটা প্লাস কিউ চার্জ, এটা মাইনাস কিউ চার্জ, এই প্লেটটা এবার এটা ভ্যারি করছে, প্লেটটা ভ্যারি করছে মানে এরকম ভাবে যাচ্ছে। প্লেটটার লেন্থ হচ্ছে এল, ঠিক আছে, আর এই উইডথটা হচ্ছে ধরো ডি, আর কত অ্যাঙ্গেলে আছে, থিটা অ্যাঙ্গেলে। তাহলে এইটুকু অংশ যদি আমি টি ধরছি, তাহলে টি ইকুয়াল টু কি হচ্ছে, টি ইকুয়াল টু, এটা হচ্ছে লম্ব, লম্ব মানে হাইট, এটা ট্রায়াঙ্গেল হচ্ছে বা ত্রিভুজ হচ্ছে হাইট, তার লম্ব, তার মানে হচ্ছে এটা হচ্ছে এল ইন্টু এই অংশটা এল ইন্টু সাইন থিটা। তার মানে এবার যদি থিটার ভ্যালু খুবই স্মল হয় তখন এটা কি হয়ে যাচ্ছে, এল থিটা, ঠিক আছে। তাহলে এবার আমাকে এই ক্ষেত্রে কি করে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান বের করব। তো এই ক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি দেখো তাহলে এর গড় কতটা দূরত্ব সেটা আমি বের করব, বা এভারেজ ডিস্টেন্স। তাহলে গড় দূরত্ব বা এভারেজ ডিস্টেন্স ইকুয়াল টু কি হচ্ছে, এদিকে আছে ডি, আর এখানে কি হচ্ছে ডি প্লাস টি বাই 2, তার মানে হচ্ছে ডি প্লাস টি বাই 2, তার মানে ডি প্লাস এল থিটা বাই 2। এইটা হয়ে গেল দূরত্ব, এভারেজ দূরত্ব। এবার এভারেজ দূরত্ব রেসপেক্টে সি ইকুইভ্যালেন্ট কি মান হচ্ছে, সি ইকুইভ্যালেন্ট, সি এর মান বা সি ইকুইভ্যালেন্ট না দিলেও হবে, এখান থেকে শুধু একটাই ডাইলেকট্রিক মিডিয়াম ছিল মানে এয়ারই ছিল, ঠিক আছে। তাহলে সি ইকুয়াল টু কি হচ্ছে, এপসাইলন নট, এখানে কে 1 এ, এরিয়াটা এ বাই কতটা দূরত্ব আছে এইটা, তো মানে ডি বাই এল থিটা বাই 2 এটা, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমি সি এর মান পেয়ে গেলাম। এবার যদি এখানে এয়ার না থেকে অন্য কোনো কি একটা ডাইলেকট্রিক বা পরাবিদ্যুৎ মাধ্যম থাকতো, তাহলে এখানে কি একটা গুণ হতো, আর তাছাড়া আর কিছু ছিল না, ওকে। তাহলে নেক্সট কত নম্বর আসছি, নেক্সট আসছি 5 নম্বর। পাঁচ নম্বর সিস্টেমের ক্ষেত্রে কি আছে দেখো, 5 নম্বর সিস্টেমের ক্ষেত্রে কিছুটা অংশ একটা পরাবিদ্যুৎ মিডিয়াম আছে, যার পরাবিদ্যুৎ ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, আর এটা হচ্ছে এআর, তার মানে কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 1। তাহলে এটা প্লাস কিউ চার্জ, প্লেটটা মাইনাস কিউ চার্জ, ঠিক আছে। তাহলে এখানে কি, এখানে দেখো কি কম্বিনেশন হচ্ছে বলো, প্যারালাল কম্বিনেশন। তাহলে প্রথমটা ক্যাপাসিট্যান্স ধরো, এটা সি ধরলাম,
আর এটা হচ্ছে সি এ আর ধরলাম, সি এ বা সি এ আর, তাহলে দুটো একে অপরের সাথে প্যারালালি আছে বা সমান্তরাল সমবায় আছে, ঠিক আছে। তাহলে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এক্ষেত্রে কি হচ্ছে সি প্লাস সি এ আর। তাহলে এক্ষেত্রে দেখো পুরো এরিয়াটা ছিল এ, পুরো এরিয়াটা ছিল এ, আর এই অংশের এরিয়া ধরে নিচ্ছি এ ওয়ান, এই অংশের এরিয়া হচ্ছে এ ওয়ান। তাহলে সি ইকুয়াল টু কি হচ্ছে, সি ইকুয়াল টু হচ্ছে এপসাইলন নট ইন্টু কে এ ওয়ান বাই ডি, সেপারেশনটা ডি, সেপারেশন ডি, ওকে, প্লাস সি এ আর, সি এ আর এর মান কি হচ্ছে, সি এ আর এর মান হচ্ছে এপসাইলন নট, এর জায়গায় এরিয়া কতটা বাকি আছে, পুরোটা ছিল এ, এই অংশটা নিয়েছে এ ওয়ান, তাহলে এটা হচ্ছে এ মাইনাস এ ওয়ান, এই এরিয়াটা, তাহলে এইটা বাই কত ডি এটা। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, জিনিসটা দাঁড়ালো এপসাইলন নট ডি যদি কমন নিয়ে নাও তাহলে কি হচ্ছে কে ইন্টু এ ওয়ান প্লাস এ মাইনাস এ ওয়ান এটা। তাহলে এটা কি দাঁড়াচ্ছে এপসাইলন নট ডি পাওয়ার কমন নিলাম, এ ওয়ান একসাথে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে এ প্লাস এটা হয়ে যাচ্ছে এ ওয়ান কমন নিই কে মাইনাস ওয়ান, এরকম জিনিসটা দাঁড়ালো। তাহলে এইটা ইকুয়াল টু কি, সি ইকুইভ্যালেন্টের মান সেভেন নট কে ইকুইভ্যালেন্ট ইন্টু এ বাই ডি। তাহলে জিনিসটা কে ইকুইভ্যালেন্টের মান কত দাঁড়ালো, তাহলে কে ইকুইভ্যালেন্টের মান দাঁড়ালো হলো এ প্লাস এ ওয়ান টু কে মাইনাস ওয়ান বাই এ, তার মানে কি হচ্ছে ওয়ান প্লাস এ ওয়ান বাই এ ইন্টু কে মাইনাস ওয়ান এটা। তাহলে এটা এই সিস্টেমটার ক্ষেত্রে কে ইকুইভ্যালেন্টের মানটা পেলাম। এবার আসছি পরবর্তী সিস্টেম একটা নিয়ে। তো পরবর্তী সিস্টেমটা একটু ভালো করে দেখুন। দেখো এখানেও কি এটা একটা ক্যাপাসিটর, এবার এর ক্ষেত্রে এটা অর্ধেকটা অংশ, এটা হচ্ছে কে ওয়ান কে টু মাইনাস কিউ চার্জ, আর এটা হচ্ছে কে থ্রি। পুরো এরিয়াটা হচ্ছে এর ক্ষেত্রে এরিয়া এ বাই টু, এর ক্ষেত্রে এ বাই টু, আর এই পুরোটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি বাই টু, এই অংশটাও ডি বাই টু। তাহলে এর ক্ষেত্রে কে ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান কত সেটা বের করতে হবে। তাহলে এবার দেখো প্রথমটা, তাহলে এখানে সিস্টেমটা কি হচ্ছে যে প্রথম একটা ক্যাপাসিটর সি ওয়ান, সেটা কার সাথে আছে সি টু বা এইটার সাথে প্যারালালি আছে সি টু। এবার এই পুরো সিস্টেমটা কার সাথে আবার সিরিজে কানেক্টেড আছে সি থ্রি, সি থ্রির সাথে কানেক্টেড। তার মানে পুরো ডায়াগ্রামটা এরকম দাঁড়ালো। তার মানে আমাকে প্রথম এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট বের করে নিতে হবে সি প্রাইম, তারপরে এই দুটোর মধ্যে সি প্রাইম আর সি থ্রির মধ্যে শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন করতে হবে। ওকে, তাহলে প্রথম দেখে নিই সি ওয়ান এর মান কত হচ্ছে। তাহলে সি ওয়ান এর মান হচ্ছে কি আছে কে ওয়ান আছে, তার মানে হচ্ছে এপসাইলন নট কে ওয়ান কতটা এরিয়া এ বাই টু, তার মানে এ বাই টু বাই কতটা ডি বাই টু। তাহলে জিনিসটা কি জানালো এপসাইলন নট কে ওয়ান এ বাই ডি, ওয়ান বাই টু কেটে যাচ্ছে। আর সি টুর মান কি বেরোচ্ছে, সি টুর মান বেরোচ্ছে সেম, একেবারে জাস্ট কে ওয়ান এর জায়গায় কে টু এপসাইলন নট কে টু এ বাই ডি, এটা দাঁড়ালো। সি থ্রির মান কি দাঁড়াচ্ছে, সি থ্রির মান দাঁড়াচ্ছে এপসাইলন নট, এটা এ পুরো এরিয়াটা এ ইন্টু কে থ্রি বাই ডি বাই টু, তার মানে কি হচ্ছে টু এপসাইলন নট কে থ্রি ইন্টু এ বাই ডি এটা। তাহলে এবার প্রথমে সি ইকুইভ্যালেন্টের মান বের করবো বললাম যে কে সি ওয়ান আর সি টু প্যারালালি আছে, তাহলে প্যারালালি থাকলে তাদের সি প্রাইম কি হচ্ছে ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু।
তাহলে এইটা কত বেরিয়ে যাচ্ছে, দুটোর যোগফল, তার মানে হচ্ছে টু নয়, এপসাইলন নট অন এ বাই ডি ইন্টু K1 প্লাস K2, এটা বেরিয়ে গেল। ওকে, এটা এবার কি করতে হবে, এই সি প্রাইমটাকে কার সাথে আছে, শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনে আছে C3 এর সাথে। তাহলে কি হচ্ছে, 1 বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই সি প্রাইম প্লাস 1 বাই সি থ্রি। তাহলে 1 বাই সি প্রাইম এর মান কত বেরিয়েছে, 1 বাই সি প্রাইম এর মান বেরিয়েছে ডি বাই এপসাইলন নট এ ইন্টু K1 প্লাস K2। আর C3 এর মান কি বেরিয়েছে এটা, তাহলে 1 বাই C3 এর মান হবে ডি বাই 2 এপসাইলন নট K3 ইন্টু এ, এটা ওকে দুটো। আর 1 বাই সি ইকুইভ্যালেন্ট টি বাই এপসাইলন নট কে ইকুইভ্যালেন্ট ইন্টু এ এটা। তাহলে 1 বাই কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হচ্ছে, 1 বাই কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে 1 বাই K1 প্লাস K2 প্লাস 1 বাই 2 K3, এটা বেরোলো। ঠিক আছে, তাহলে এখান থেকে কে ইকুইভ্যালেন্টের মান তোমরা বের করে নিতে পারবে। ওকে, তাহলে এইটা হয়ে গেল কত নম্বর সিস্টেম, 6 নম্বর সিস্টেম। এবার হচ্ছে 7 নম্বর সিস্টেম, যেটা সম্ভবত রিসেন্ট ইয়ারে নিটে পড়েছিল, তো সেটাও পুরো এই প্রবলেমসটার মধ্যে, কিন্তু একটু জটিল। সেখানেও এরকম ক্যাপাসিটর ছিল। এখানে কি অঙ্কটাই দেওয়া ছিল যে এই অংশটা K1, এই অংশটা K2, এই অংশটা K3 আর এই অংশটা K4। ঠিক আছে, মানে এগুলো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তা এইটা হচ্ছে A/3, এরও এরিয়া A/3, এরও এরিয়া A/3, আর এই পুরো এরিয়া A, আর এই পুরোটা হচ্ছে D, আর এই অংশটা হচ্ছে D/2, আর এই অংশটা হচ্ছে D/2। ঠিক আছে, তাহলে প্রথম এই কম্বিনেশনটা কি কম্বিনেশন হচ্ছে, যে প্রথম একটা কানেক্টেড আছে কিসের সাথে, যে প্রথম C1, তারপরে এটা C2, আর এখানে C3, এই পুরোটা কানেক্টেড আছে কার সাথে, C4 এর সাথে। তো প্রথম আমাকে এইটার করেসপন্ডিং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিতে হবে। তার মানে এইটা ইকুয়াল টু কি হবে, C1 প্লাস C2 প্লাস C3, এটা বেরোবে, এই মানটা আমাকে বের করে নিতে হবে। তাহলে দেখি C1 এর মান কত হচ্ছে, C1 এর মান হচ্ছে এপসাইলন নট K1 ইন্টু A/3 বাই D/2। তার মানে এইটা ইকুয়াল টু কি হচ্ছে, 2টা উপরে চলে গেল, 2 এপসাইলন নট K1 ইন্টু A বাই 3D, এটা। সিমিলারলি C2 এর মান কত বেরোবে, 2 এপসাইলন নট K2 ইন্টু A বাই 3D, আর C3 এর মান 2 এপসাইলন নট K3 ইন্টু A বাই 3D, এটা বেরোচ্ছে। তাহলে সি প্রাইম এর মান কত বেরোচ্ছে, তাহলে সি প্রাইম এর মান কি বেরোচ্ছে, সি প্রাইম এর মান বেরোচ্ছে, দেখো প্রত্যেকটা থেকে এক কমন যাবে, শুধু K1 প্লাস K3, তাহলে 2 এপসাইলন নট A বাই 3D কমন নিলে K1 প্লাস K2 প্লাস K3, এটা বেরোচ্ছে সি প্রাইম এর মান। এবার কি হচ্ছে, এই সি প্রাইমটা কার সাথে সিরিজে থাকবে, C4 এর সাথে। তার মানে 1 বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হচ্ছে, 1 বাই সি প্রাইম প্লাস 1 বাই C4। এবার C4 এর মানটা কত ছিল, C4 এর মানটা কি পাচ্ছি, তাহলে C4 এর মানটা আমরা পাচ্ছি কি, এখানে দেখো কি আছে, এপসাইলন নট K4 ইনটু কতটা ডিসটেন্স, ক্ষেত্রফল A, ডিসটেন্স কতটা আছে D/2, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে 2 এপসাইলন নট K4 A বাই D, এটা। তাহলে এই জিনিসটা বসাচ্ছি, প্রথম এটা বসে, তাহলে হচ্ছে প্রথম হচ্ছে 3D করে, নিচে কি হচ্ছে 2 এপসাইলন নট A ইনটু K1 প্লাস K2 প্লাস K3, এটা প্লাস এইটার অপোজিট,
তার মানে ডি বাই 2 এপসাইলন নট k4 ইনটু এ। এটা এবার সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি ছিল? সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মুছে গেছে। সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এপসাইলন নট কে ইকুইভ্যালেন্ট ইনটু এ বাই ডি। ঠিক আছে, তাহলে এখানে ইকুয়াল টু কি হচ্ছে? ডি বাই এপসাইলন নট কে ইকুইভ্যালেন্ট ইনটু এ। এটা হয়ে গেল। তাহলে 1 বাই কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হচ্ছে? 1 বাই কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু দাঁড়াচ্ছে, সবগুলো দেখো কেটে গেলে 3 বাই 2 ইন্টু k1 প্লাস k2 প্লাস k3, এটা প্লাস 1 বাই 2 k4। তাহলে এইটা বললো 1 বাই কে ইকুইভ্যালেন্টের মান। তাহলে এই ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান পেয়ে গেলাম। এবার আসছি একটা অঙ্ক। ঠিক আছে, তো এই অঙ্কটায় কি আছে? অঙ্কটাই বলছে যে প্রথমে একটা মিডিয়াম ছিল, তখন এর ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব ছিল C1। ঠিক আছে, এবার বলছে ওর তখন ডিস্টেন্স ছিল d। এবার টি উইথ একটা অন্তরক এর ভেতর প্রবেশ করানো হলো, এটা হচ্ছে টি। তাহলে প্রমাণ করতে বলেছে যে কি নতুন যে কেটা হচ্ছে, ঠিক আছে, তার মানে কেটা হচ্ছে সেটা হচ্ছে 2 ইন্টু টি বাই 2t মাইনাস ডি মাইনাস 2t। তো এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। একবার দেখে নিই। 2t মাইনাস ডি, প্রথমে যেটা ছিল 2t মাইনাস ডি, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কার? এইটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, আর এখানে কি ছিল? এয়ার মিডিয়াম। ওকে, তাহলে এই যে ডাইলেকট্রিক মিডিয়ামটা এর টোটাল এরিয়া ধরছি এ, তাহলে প্রথমের ক্ষেত্রে যখন শুধুমাত্র এয়ার ছিল তখন কি ছিল? এপসাইলন নট এ বাই ডি, এটা ছিল। এবার পরে কি হচ্ছে? দুটো ক্যাপাসিট্যান্স হয়ে যাচ্ছে, একটা হচ্ছে এয়ার এর জন্য একটা অংশ, আর আরেকটা হচ্ছে কে মিডিয়ামটার জন্য একটা অংশ, মানে সি কে, দুটো অংশ ভাগ হয়ে যাচ্ছে। তাহলে পরবর্তী সি এয়ার এইটা ইকুয়াল টু কত বলছে? এইটা ইকুয়াল টু হচ্ছে যে এপসাইলন নট এ বাই, এখন ডি কতটা? তাহলে এয়ার এর ডি কত? পুরোটা ছিল ডি, টি অংশের একটা অন্তরক ঢোকানো হয়েছে এর মধ্যে, তাহলে এটা কি হচ্ছে? ডি মাইনাস টি, তাহলে এটা হচ্ছে ডি মাইনাস টি, এটা। এবার সি এইটা ইকুয়াল টু কি হচ্ছে? এপসাইলন নট এ ইন্টু কে বাই কত? এবার এর উইথ হচ্ছে টি, এত। তাহলে এই দুটো সিরিজে রয়েছে, তার মানে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হচ্ছে? 1 বাই এয়ার ইকুইভ্যালেন্ট প্লাস 1 বাই সেকেন্ড। এবার দেওয়া আছে এই যে সি ইকুইভ্যালেন্টের মানটা বেরোবে, সি ইকুইভ্যালেন্টের মানটা বেরোচ্ছে, তো এই সি ইকুইভ্যালেন্টটা হবে 2 টাইমস অফ প্রাথমিক বা প্রথমে যে C1 ছিল। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু কি হচ্ছে? ডি মাইনাস টি বাই এপসাইলন নট ইন্টু এ প্লাস টি ইন্টু এপসাইলন নট এ ইন্টু কে, এটা। তাহলে আর সি ইকুইভ্যালেন্ট কি হচ্ছে? 2 ইন্টু এটা, তার মানে হচ্ছে ডি বাই 2 এপসাইলন নট ইন্টু এ, এটা। ঠিক আছে, দুটোকে কম্পেয়ার করছি,
দুটোকে কম্পেয়ার করলে কি বেরোচ্ছে, ডি বাই টু ইকুয়াল টু ডি মাইনাস টি প্লাস টি বাই কে, এটাই বেরোলো। তাহলে টি মাইনাস কে ইকুয়াল টু কি হচ্ছে, টি মাইনাস টি বাই কে, টি বাই কে ইকুয়াল টু কত হচ্ছে, টি বাই কে, টি বাই কে হচ্ছে ডি বাই টু মাইনাস ডি প্লাস টি, তার মানে হচ্ছে কত, টি মাইনাস ডি বাই টু। ওকে, তাহলে তাহলে ইকুয়াল টু কি হচ্ছে, টু টি মাইনাস ডি বাই টু, এটা দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে কে ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, কে ইকুয়াল টু পেয়ে গেছি টু টি বাই টু টি মাইনাস ডি। তাহলে যেটা অঙ্কে দেওয়া ছিল সেটা আমাদের প্রুফ হয়ে গেল। ওকে, প্রমাণিত। তাহলে এইটা ছিল 8 নম্বর সিস্টেম। এবার আসছি 9 নম্বর সিস্টেম। 9 নম্বর সিস্টেমটা একটু জটিল, তোমরা একটু ভালো করে বুঝবে। ওকে, তো 9 নম্বর সিস্টেমটা কি, 9 নম্বর সিস্টেমটা হচ্ছে এই যে ক্যাপাসিট্যান্স দেয়া আছে, এইটা হচ্ছে পরাবিদ্যুৎ মিডিয়াম, পরাবিদ্যুৎ ধ্রুবকের মান K1, এর ক্ষেত্রে K2। ঠিক আছে, তো এই রকম সিস্টেমের ক্ষেত্রে তুল্যাঙ্ক পরাবিদ্যুৎ ধ্রুবকের মান কি হবে তা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এরকম মিডিয়ামের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখো এখানে ভ্যারি করছে, এটা কি, পুরোটা দৈর্ঘ্য হচ্ছে ডি, দুটো প্লেটের মধ্যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। তাহলে ডি এটা ভ্যারি করছে 0 থেকে ডি পর্যন্ত, আর এটা ডি থেকে 0 পর্যন্ত। তাহলে আমাকে এখানে কি করব, একটা ছোট্ট একটা উপাংশ আমি ধরে নিচ্ছি, ছোট্ট একটা উপাংশ। এই ছোট্ট উপাংশ যেটা আমি ধরছি এটা খুবই ছোট, তো এই অংশটা আমি ধরছি ওয়াই, এই অংশটা আমি ধরছি ওয়াই। তাহলে কে টুর ক্ষেত্রে উইথটা কত হচ্ছে ওয়াই, আর কে ওয়ান এর ক্ষেত্রে ডি মাইনাস ওয়াই। ওকে, আরেকটা জিনিস, এই কোণটা আমি ধরছি থিটা। তাহলে এখান থেকে, আর এই যে প্লেটটা, এই যে পুরো প্লেটটা ছিল, এর এরিয়া হচ্ছে এ, পুরো প্লেটটার এরিয়া হচ্ছে এ। এবার এটা একটা রেক্টাঙ্গুলার প্লেট বা স্কোয়ার প্লেটও হতে পারতো। এবার আমি ধরে নিচ্ছি এটা একটা রেক্টাঙ্গুলার প্লেট, আর এটা হচ্ছে বি, এটুকু ধরবো, আর এটা হচ্ছে এ, পুরোটা এ, তার মানে এ ইকুয়াল টু এ ইন্টু বি। এবার আমি কি করছি দেখো, যখন এই অংশটা নেবো তখন এরও এইরকম একটা ছোট একটা অংশ নিতে হচ্ছে, তাহলে এই যে অংশটা, ঠিক আছে, অংশটা এটা কত আমি ধরে নিচ্ছি, কত ডিস্টেন্সে আছে, এক্স ডিস্টেন্স যে এখান থেকে, আর এটা হচ্ছে ডিএক্স। ঠিক আছে, তাহলে এই অংশটাই ডি এ ইকুয়াল টু কি হচ্ছে, ডি এ ইকুয়াল টু হচ্ছে বি ইন্টু ডিএক্স, ওকে। এবার দেখো আমাকে সি, তাহলে আমি এই ছোট অংশটার জন্য কি পাবো, ডি সি ওয়ান পাবো। তাহলে ডি সি ওয়ান ইকুয়াল টু কি হচ্ছে, এপসাইলন নট। এক্ষেত্রে এর মান কত হচ্ছে, এ কে ওয়ান, এর ক্ষেত্রে ডিসি ওয়ান, আর এর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ডিসি টু। তাহলে কে ইকুইভ্যালেন্ট ইনটু পরেরটা হচ্ছে এ হচ্ছে এইটা, বি ইন্টু ডিএক্স মানে হচ্ছে ডিএ, কতটা ডি, এর ডি হচ্ছে ডি মাইনাস এক্স, ডি মাইনাস ওয়াই। এবার দেখো পুরোটা যদি আমি করি, এই অংশটা আমি ধরে নিচ্ছি কি, এখানে ধরে নিয়েছিলাম এক্স, তার মানে এইটাও এক্স, তাহলে এই অংশটা ওয়াই, তাহলে লিখতে পারি tan থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স tan থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখছি ডি মাইনাস এক্স tan থিটা। ওকে, এটা বেরিয়ে গেল ডিসি ওয়ান। এবার আছে ডিসি টু, ডিসি টু এর মান কি বেরোচ্ছে, দেখো এপসাইলন নট
k2 b dx, যেটুকু অংশ সেটা। এখানে কতটা, সরি এটা এখানে কতটা dc2, তার মানে এটা হচ্ছে y উপাংশ, তার মানে হচ্ছে x tan থিটা এটা। তাহলে এখানে কি হচ্ছে, দুটো প্লেট, এই ছোট অংশে দুটো প্লেট কিসে আছে, সিরিজে কানেক্টেড আছে। তার মানে এই দুটো প্লেট, একটা হচ্ছে DC1 আর একটা হচ্ছে DC2, এই দুটো সিরিজে কানেক্টেড আছে। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে তুল্যাঙ্ক এই যে অংশটার জন্য যে তুল্যাঙ্কটা বেরোবে সেটা কি বেরোবে, ডিসি ইকুইভ্যালেন্ট, ঠিক তো। তো ডিসি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হবে, 1/DC1 প্লাস 1/DC2, 1/DC2। তাহলে 1DC1 1 বাই মানে হচ্ছে d মাইনাস এক্স tan থিটা বাই এপসাইলন নট k1 b dx প্লাস এই টার্মটা কি হচ্ছে x tan theta by epsilon naught k2 b dx। ওকে, তাহলে এখান থেকে dc ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হচ্ছে, dc ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু জাস্ট কি কোনটা কোনটা উল্টে কমন এসেছিল এখানে সেটা বের করে নিচ্ছি। সেটা হচ্ছে epsilon naught b dx নিচে, ওকে, আর বাই কি হচ্ছে, বাই হচ্ছে d মাইনাস এক্স tan থিটা বাই k1 প্লাস এক্স tan থিটা বাই k2, জিনিসটা এরকম গেল। তাহলে এইটা ইকুয়াল টু লিখতে পারি এপসাইলন নট b dx বাই কি হচ্ছে k1 ইন্টু এক্স tan থিটা প্লাস k2 ইন্টু d মাইনাস এক্স tan থিটা, আর উপরে k1 ইন্টু k2, কারণ নিচে k1 k2 টা উপরে চলে গেল। তাহলে এইটা ইকুয়াল টু লেখা যেতে পারে k1 ইন্টু k2 ইন্টু এপসাইলন নট b dx বাই, এখানে কি দেখো tan থিটার পোরশনটা একদিকে নিচ্ছি, আর এটা হচ্ছে তাহলে k2d প্লাস k1 মাইনাস k2 ইন্টু x tan থিটা। তাহলে এখানে ভেরিয়েবল কে হচ্ছে x টা dx টা, তাই জন্য দেখো y টা আমি ধরেছিলাম, তো y টাকে আমি x এর ভেঙে নিয়েছি, কারণ আমার একটা ভেরিয়েবল হলে আমি ইকুয়েশনটা সলভ করা সুবিধা হয়, দুটো হলে সলভ করা একটু টাফ। ওকে, তাহলে আমার dc ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এই টার্মটা বেরিয়ে গেছে। ওকে, তাহলে এই জিনিসটা নিয়ে এবার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে পুরোটার উপর ইন্টিগ্রেশন যখন করব, তাহলে এটা কিসের উপর ইন্টিগ্রেশন হবে, 0 টু a, কারণ x এর উপর x তখন ভেরিয়েবল 0 টু a, ঠিক আছে। তাহলে আমি এই সাইডটা করে নিচ্ছি, মুছে দিচ্ছি পুরোটা। এখানে লিখে রাখছি এটা dc ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা দেখেছি dc ইকুইভ্যালেন্ট, তাহলে dc ইকুইভ্যালেন্টের পর আমরা কি করব, c ইকুইভ্যালেন্ট বের করব। তাহলে c ইকুইভ্যালেন্ট মানে ইন্টিগ্রেশন ওভার d। এবার এখানে একটা জিনিস হচ্ছে যে k কে কনস্ট্যান্ট, মানে ইন্টিগ্রাল x এর উপর ভ্যারি করছে না, সেই রেসপেক্টে কনস্ট্যান্ট। তাহলে এখানে হচ্ছে এপসাইলন নট d বেরিয়ে গেল। তাহলে নিচে দেখো, নিচে কেউ নেই, নিচে আমি এই k1 k2 ইন্টু tan থিটা, এটা k1 মাইনাস k2 ইন্টু tan থিটা, এটা কমন নিয়ে নিলাম। তাহলে কি বেরোলো, ইন্টিগ্রেশন 0 টু a, কারণ এখানে 0 থেকে a পর্যন্ত ভ্যারি করছে x এর মান, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে dx বাই k2 ইন্টু d বাই k1 মাইনাস k2 ইন্টু tan থিটা থিটা প্লাস x, জিনিসটা এরকম দাঁড়ালো। এবার এখানে দেখো tan থিটা ইকুয়াল টু y বাই x, তার মানে এইটা হচ্ছে tan থিটা, তাহলে এই যে ত্রিভুজটা নিচ্ছি সেক্ষেত্রে d এটা, তার a হচ্ছে এই পুরোটা, মানে পুরোটা a ধরেছিলাম, তাহলে d বাই a ও tan থিটা হচ্ছে, ঠিক আছে।
তো আমাদের এটা পরে লাগবে। এবার দেখো এই যে নিচের অংশটা রয়েছে হরে বা ডিনোমিনেটরে, এটাকে আমি ধরছি জেড। তাহলে জেড ইকুয়াল টু কি ধরছি, k2d বাই k1 মাইনাস k2 ইন্টু ট্যান থিটা থিটা প্লাস এক্স, এইটা হচ্ছে জেড। তাহলে ডিজেড ইকুয়াল টু কি হচ্ছে, ডিজেড ইকুয়াল টু ডিএক্স, কারণ এখানে দেখো কোনো ভেরিয়েবল নেই আর তাছাড়া। ওকে, তো তাহলে আমরা কি দেখছি যে যখন ডিজেড এর ডেরিভেটিভ করব বা ইন্টিগ্রেশন করব তখন কি হয়, ডিজেড বাই জেড ইকুয়াল টু এল এন জেড হয়। ওকে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এখান থেকে দেখছি k1 k2 এপসাইলন নট b k1 মাইনাস k2। এবার দেখো tan থিটার জায়গায় আমি d বাই a বসাচ্ছি, তার মানে কি হচ্ছে d উপরে a হয়ে যাচ্ছে। ওকে, এবার নিচে যখন আমি ভ্যালুটার ইন্টিগ্রেশনের ভ্যালু মান বসিয়ে দিচ্ছি তখন এটা কি হচ্ছে, প্রথম এই টার্মটা মানে হচ্ছে ln z, প্রথম এই টার্মটা যখন a এর ভ্যালু বসিয়ে তারপরে মাইনাস অফ x এর ভ্যালু 0 বসিয়ে, তাহলে প্রথম হচ্ছে ln z হচ্ছে k2d সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি ইন্টু k1 মাইনাস k2 ইন্টু tan থিটার মান কত হয়েছিল d বাই a প্লাস a প্লাস এ এটা মাইনাস ln x এর, মানে এইটা কথা হচ্ছে k2d বাই k1 মাইনাস k2 ইন্টু d বাই a। ওকে, তাহলে এইটা হলো ইকুয়েশনটা। এবার দেখো ডি ডি কি হচ্ছে, কেটে যাচ্ছে, ডিডি কেটে যাচ্ছে, এখানেও ডিডি কেটে যাচ্ছে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, k1 ইন্টু k2 এপসাইলন নট b ইন্টু a বাই k1 মাইনাস k2 ইন্টু d। এবার ব্র্যাকেটের মধ্যে কি হচ্ছে ln ডিডি কেটে গিয়ে উপরে, তাহলে এটা এ চলে যাচ্ছে, তাহলে k2 a হয়ে যাচ্ছে উপরে। এবার দেখো নিচে হরে আছে k1 মাইনাস k2, যখন হওয়ার করছি তখন কি হচ্ছে প্লাস k1 a মাইনাস k2 a বাই k1 মাইনাস k2। নিচে জিনিসটা এটা দাঁড়ালো মাইনাস অফ ln, এখানেও ডিডি কেটে গেছে, এটা উপরে উঠে গেছে, তাহলে k2 a বাই k1 মাইনাস k2, এটা দাঁড়াচ্ছে পুরোটা থার্ড ব্র্যাকেট কমপ্লিট। ওকে, এবার তাহলে আমি ফর্মুলা কি ইউজ করতে পারি, যে ln m মাইনাস ln n ইকুয়াল টু কি হয়, ln m বাই n হয়। তাহলে এই ফর্মুলা যদি বসাই তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, k1 k2 এপসাইলন নট b ইনটু a বাই k1 মাইনাস k2 ইনটু d। এবার দেখো কি হচ্ছে, তাহলে এটা ln পুরো টার্মটা, এখানে দেখো কে কেটে গিয়েছিল, এই টার্মটা কেটে গিয়েছিল, তাহলে k1 a ছিল, আর এখানে কেটে নিচে দেখো হরে এক রয়েছে, তাহলে হরে হরে m বাই n যখন করব তখন এই হরের টার্মটা থাকছে না, উপরের টার্মটা a আছে, এটাও চলে যাচ্ছে, তাহলে কে হচ্ছে k1 বাই k2, এটা দাঁড়াচ্ছে। এবার দেখো a আর a ইন্টু b, a ইন্টু b এর মান কি ছিল, পুরো এরিয়াটা বা পুরো ক্ষেত্রফলটা ক্যাপিটাল এ, তাহলে পুরো ক্ষেত্রফল ক্যাপিটাল এ বসাবো এর জায়গায়, তাহলে এইটা ইকুয়াল টু বেরোলো আমার সি ইকুইভ্যালেন্টের মান। তাহলে এইটা সি ইকুইভ্যালেন্ট, তার মানে হচ্ছে এপসাইলন নট কে ইকুইভ্যালেন্ট ইনটু এ বাই ডি। তাহলে এখান থেকে দুটো ইকুয়েশনকে যদি কম্পেয়ার করছি, এইটা 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 এ এই তিনটে টার্ম কমন, তাহলে কে ইকুইভ্যালেন্টের মান কি বেরিয়ে গেল এই সিস্টেমটার ক্ষেত্রে, কে ইকুইভ্যালেন্টের মান এই সিস্টেমটার ক্ষেত্রে বেরিয়ে গেল k1 k2 বাই k1 মাইনাস k2 টা ইনটু ln k1 বাই k2। তো এইটা আমার বেরিয়ে গেল। তো এই কোশ্চেনটা এসেছিল IIT 1996 এ। তো এইটা তোমরা HC বর্মার বই থেকেও দেখতে পাবে এবং মহাদেব দাস খানের বইও লেখা আছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ওকে, তো আর আমরা আসছি আবার পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।